الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض إلى آخر السورة. وقال تعالى في موضع آخر شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. وقال تعالى في موضع آخر ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل. وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف من قال لا إله إلا الله دخل الجنة. وقال صلى الله عليه وسلم في حديثه الشريف قولوا لا إله إلا الله تفلحوا. যাবতীয় হামদ ও শুকর প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি অনুগ্রহ করে আমাদের কিছু ভাইদেরকে মক্কা মসজিদ ও কমপ্লেক্সে মাদ্রাসা কমপ্লেক্সে সমাগত একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। পবিত্র জুমা দিবসের খুতবা শ্রবণের জন্য এবং পবিত্র জুমা দিবসের 2 রাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে যিনি আমাদেরকে এই তৌফিক এই সুযোগ দিয়ে কৃতজ্ঞ করেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন সেই অধিপতি সেই মহামালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে
তার হামদ শুকর প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই মুখ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে আমরা সালাত এবং সালাম বারাকা বর্ষণ করি, যিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যিনি সাইয়্যিদুল খালক, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, যার উপর কোন নবী, যার উপর কোন রাসূল আসবেন না, যিনি তার উপরে অর্পিত দায়িত্ব রিসালাত নবুয়ত প্রচার করা, সেটা যথাযথ প্রচার প্রসার করে গেছেন এবং তার উম্মতের প্রতি যে আমানত, সে আমানত আদা করে গেছেন, রিসালাত প্রচার প্রসার করে গেছেন এবং তার উম্মতকে নসিহত উপদেশ করে গেছেন। ওয়া তারাকাহুম আলা মাহাজ্জাতিন ওয়া তারাকাহুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা, এবং উম্মতকে শুভ্র এবং উজ্জ্বল এক পথের উপরে ছেড়ে গেছেন, রেখে গেছেন, যার রাত্রিটা ও দিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। এই পথ থেকে তারই কেবল পদস্খলন ঘটবে, যে যার ধ্বংস অনিবার্য, যে নিশ্চিত ভাবে ধ্বংস হবে, সেই এই পথ থেকে বিচ্যুত হবে, তাছাড়া কেউ হবে না। এই প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত এবং সালাম এবং বারাকা বর্ষণ করি। ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব পাবো, এই নিয়তে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাইয়েরা, প্রাণপ্রিয় ভাইয়েরা, মুসল্লিয়ান ইকরাম এবং আমার দিনী বোনেরা, পর্দার আড়ালের দিনী বোনেরা, আজকে এই সংক্ষিপ্ত সময়ের মাঝে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হলো মাতা তানফাউ কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ সাহিবাহা। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুখে উচ্চারণ করবে, তাদেরকে এই বাণী কখন উপকারে আসবে? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তিরা এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কিভাবে উপকৃত হবেন, কিভাবে উচ্চারণ করলে এবং কিভাবে এর সাথে মুআমালা করলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাইয়্যিবা এটাকে বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার উপকারে আসবে দুনিয়াতে, এটা তার উপকারে আসবে আখিরাতে। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু কথা বলে আজকের জুমার খুতবা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সেটা হলো নবুয়তি জিন্দেগি রাসূলের কত বছর ছিল? 23 বছর। 23 বছর মানে হলো রাসূলের বয়স যখন 40 বছর হয়, তখন তার কাছে ওয়াহী নাযিল হয়। আওহাল্লাহু ইলাইহি আলা রাসি 40 সানাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার কাছে ওয়াহি প্রত্যাদেশ নাজিল করেছেন আলা রাসি 40 সানা, মানে তার বয়স যখন 40 বছর হয়, 40 বছর এর মাথাতে তার উপরে তার নিকট আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি নাজিল করেন। মক্কাতে কত বছর ছিলেন বলেন দেখি? মক্কাতে 13 বছর ছিলেন। বুখারী এবং মুসলিম শরীফের মাঝে স্পষ্ট ভাবে আছে, কোন কিতাব আছে কিতাবুল ফাদাইল, অথবা কোন কিতাবের মাঝে রয়েছে মানাকিব। তো সেই অধ্যায়ের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন, এটা হলো প্রসিদ্ধ কথা। কিছু কিছু রিওয়ায়াতের মাঝে রয়েছে যে তিনি মক্কায় 10 বছর ছিলেন, আবার কিছু কিছু বর্ণনা আছে যে তিনি 15 বছর ছিলেন। তাহলে 13, 10, 10, 13, 15 এরকম বর্ণনা রয়েছে। এগুলো সবই সাহিহাইন বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতের মধ্যে আছে। সমঝোতা কিভাবে হবে, ভিন্নতা দেখা যাচ্ছে যে 10, আবার 13, আবার হলো 15। তো সমঝোতা হলো এইভাবে যে প্রিয় নবী রিওয়ায়া আর রিওয়ায়াতুল মাশহুরাতু আন্নাহু মাকাসা ফি মক্কা 13 সানাতান, প্রসিদ্ধ বর্ণনা অনুপাতে তিনি মক্কাতে 13 বছর থেকেছেন। তো যে রিওয়ায়াতের মাঝে বর্ণনাতে 10 বছরের কথা আছে বর্ণনা করেছেন, ওই বর্ণনাকারীরা এই ভাঙ্গা শব্দটি, অর্থাৎ আরবিতে বলা হয় কাসর 13, এই 13 এটা হলো আরবিতে বলা হয় কাসর, আর আদাদুল কাসর মানে হলো ভাঙ্গা শব্দটি বাদ দিয়ে বলেছেন, মানে হলো সোজাসুজি বলেছেন, মানে 10 বলেছেন। উদ্দেশ্য হলো 13। আবার যারা 15 বলেছেন যে 15 বছর মক্কাতে ছিলেন, তারা আবার এই কাসারকে বাদ দিয়ে একটা পূর্ণ সংখ্যা, 15 একটি পূর্ণ সংখ্যা, ওই পূর্ণ সংখ্যা বলেছেন। এইভাবে এই 3টি বর্ণনার মাঝে তাওয়াফুক বা সমঝোতা ঘটানো হয় যে মক্কাতে তিনি 13 বছরই ছিলেন, এটাই প্রসিদ্ধ মত। 10 যারা বলেছেন তারা ওই ভাঙ্গা সংখ্যাটাকে বাদ দিয়ে বলেছেন। আবার এই 13, 3 সংখ্যাটাও ভাঙ্গা সংখ্যা, এটাকে যারা বাদ দিয়ে পূর্ণ একটি সংখ্যা বলেছেন তারা বলেছেন 15 বছর। কিন্তু প্রিয় নবী 13 বছর মক্কায় অবস্থান করেছেন। 13 বছর, তৃতীয় প্রশ্ন, 13 বছর যে মক্কাতে প্রিয় নবী থাকলেন, এই 13 বছর প্রিয় নবী কোন বিধানের দিকে আহ্বান করেছেন কে বলতে পারবেন? 13 বছর যদি একটা বিধানের দিকে আহ্বান করেছেন, অন্য কোন বিষয়ে কোনো কথা উম্মতকে দাওয়াত দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীর দিকে 13 বছর ডেকেছেন। 13 বছর শুধু মক্কার অলিতে গলিতে, মক্কায় সমবেত জনতার মাঝে, মক্কায় সমবেত জনতার মাঝে, এবং মক্কায় যেখানেই কোনো লোকের সমাগম তিনি দেখতেন, যখনই মানুষ হজ করতে যেতেন, মানুষের একটি তাজাম্মু মানে হলো একত্রিত হওয়া, সংঘবদ্ধ হওয়া, এই ফুরসাত, এই সুযোগটা প্রিয় নবী, এই সুযোগের অপেক্ষায় প্রিয় নবী থাকতেন। যখনই এই সুযোগ পেতেন তখনই তিনি বলতেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কুল আমরের সিগা, যেরকম কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বা তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, মানে হলো যে তিনি আল্লাহ এক এবং একক, এটা বল। আবার এখানে কুলু বহু বছর, মানে ওই যে ওখানে আরববাসী কুফার ও কুরাইশদের কাফেরা,
আর একত্রিত হয়ে আছে মানুষ, তাদেরকে সকলকে সম্বোধন করে বলেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এটা এই কুলু সম্বোধনের শব্দ, বহু বচনের শব্দ শুধু ওই মক্কায় যারা বহু বচন বা বেশি লোক ছিল তাদেরকে লক্ষ্য করে নয়, বরং সারা পৃথিবীর যত মানুষ আছে ওই সময়ে ছিল তাদেরকে আসলে সম্বোধন করে বলেছে যে তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তাহলে তোমরা কি সফল হবে। তুফলিহু মানে কি? তুফলিহুন আসলে ছিল, তুফলিহু মানে তোমরা সফল হবে, তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। আসলে এখানে কুলু এটা আমরের শব্দ, বহু বচন, আর এর জবে আসছে হলো তুফলিহু, উত্তরে আছে শর্ত এবং জাযা, এই জাযাতে আছে তুফলিহু ফেলে মুজারি। ফেলে মুজারি মানে ভবিষ্যৎ বোঝানোর একটি শব্দ, ফেল ক্রিয়া। এটা আমরের জবাবে বা শর্ত যদি হয় তাহলে সেখান থেকে নুনটি শেষে যে নুন থাকে ওই নুন বহু বচনের নুনটি পড়ে যায়। আসলে তুফলিহুনা ছিল যে তোমরা সবাই নাজাত পাবে, তোমরা সবাই সফল হবে। 13 বছর যে বাণীর দিকে দেখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন বিধানের দিকে ডাকে নাই। এই বাণীর গুরুত্ব আছে না নাই? আছে। আমরা কি সেই গুরুত্ব দেই? আমরা সেই গুরুত্ব দেই না। এই কথা যখন প্রিয় নবী বলতেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হবে, নাজাত পাবে, পিছনের দিকে আবু জাহাল, পিছনের দিকে আবু জাহাল রাসূল যেভাবে বলতেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, মানব জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ পরে বলবো। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু মানে নাজাত পাবে। রাসূল এই কথা দাওয়াত দেন, প্রকাশ্যভাবে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে তাদেরকে বলেন। আর পিছন থেকে আবু জাহেল সে বলে, আবার সেও মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাসু লা তুতিউহু, হে মানব সম্প্রদায় তার অনুসরণ করিও না। লা তুতিউহু মানে কি? তার আনুগত্য করিও না। কেন? ফাইন্নাহু সাবিউন কাযযাব। সাবিউন মানে হলো যে আসলে ওই সাবা আমানা, ওই আগের যুগে সাবা যদি বলতো তাহলে মানে ইসলাম গ্রহণ করেছে এটা বোঝাইতো। আর সে ওখানে তারা বলতো সাবিউন কাযযাব, মানে তাদের ভাষায় রাসূল মুরতাদ হয়ে গেছে। তাদের ভাষায় কি? রাসূল মুরতাদ হয়ে গেছে, মানে তারা একটা দিন ফলো করতো, তাই না? কুরাইশেরা, কুফারে কুরাইশ তারা একটা দিন ফলো করতো। সে দিন সঠিক না বেঠিক আপনারা জানেন, বাতিল দিন ছিল, কুফুরির দিন ছিল। তো তাদের ওইটা ছেড়ে দেওয়ার কারণে সে বলছে কি রাসূল মুরতাদ হয়ে গেছে। এখনো আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিই, তারপরে তাওহীদের দাওয়াত দিই, আমাদেরকে মানুষ কি বলে যে ওয়াহাবি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিই না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত দেই, শিরকের বিরোধিতা করি, সুন্নাহর দাওয়াত দেই, বেদাতের বিরোধিতা করি। আমাদেরকে আমাদের চারপাশের মানুষ মুরতাদ হয়ে গেছে। মানে এরা এই আমাদের চারপাশে যারা আছে তারা যে দিন পালন করে, বাপ দাদার দিন ধর্ম পালন করে, ওইটা যেহেতু আমরা ফলো করি না, এই জন্য আমাদের যে আমরা কি হয়ে গেছি, কি ওয়াহাবি হয়ে গেছি, ওদের ভাষায় আমরা মুরতাদ হয়ে গেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। যেরকম আবু তালেব এবং আবু তালেবের যারা গোষ্ঠী ছিল তারা রাসূল ওই ওদের কুফরির উপরে বাকি থাকে নাই বিদায় বলছে ছয় এবং কাযযাব, মানে মুরতাদ হয়ে গেছে এবং মৃত্যু।
অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অথবা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার আগে রাসূল তাদের কাছে কি ছিলেন বলেন তো দেখি? আলামিন। আলামিন মানে হলো বিশ্বস্ত ছিলেন। এবং তিনি যখন ওই যে ফাসদা বিমা তুমারু আরিদ আনিল জাহিলিন, মানে রাসূলের উপরে যখন তিনি নবুয়ত রিসালাত পেলেন, 3 বছর গোপনে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত, তার আদর্শের দাওয়াত। পরে আল্লাহ বলতেন ফাসদা বিমা তুমার, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে এটা আর গোপনে বলার কোনো, গোপনে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নেই। স্পষ্ট ভাবে একবারে উচ্চ কণ্ঠে এই দাওয়াত তুমি দিতে থাকো। এভাবে রাসূলুল্লাহ বিমা তুমার ও আরিদ আনিল জাহিলিন, মূর্খদের কাছে থেকে মুখ ফিরিয়ে নাও। মূর্খরা কে কি বলবে না বলবে তাতে তোমার যায় আসে না, তুমি প্রকাশ্য ভাবে তাওহীদের দাওয়াত দাও এবং আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দাও। তো রাসূল এই দাওয়াত যখন দিতে শুরু করলেন তখন সে সাহেব হয়ে গেলেন, তাদের ধর্ম থেকে মুরতাদ হয়ে গেলেন এবং কাদ্দাব মৃত্যুক হয়ে গেলেন। আমাদেরকে মানুষ তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে অনেক কিছুই বলে, আমাদেরকে বলে যে ইহুদিদের দালাল। আরে আমরা তাওহীদের দাওয়াত দেই, সহিহ সুন্নাহর দাওয়াত দেই, আমরা ইহুদিদের দালাল না আপনারা ইহুদিদের দালাল? আসেন তো একটু মিলিয়ে দেখি আমরা কি দাওয়াত দেই আর আমরা কোন দিকে দাওয়াত দেই মানুষদেরকে। মানুষদেরকে আমরা কোন পথে দাওয়াত দেই এটা দেখুন। আর আপনারা মানুষদেরকে কোন পথে দাওয়াত দেন আসেন একটু মিলিয়ে দেখি, তাহলেই তো প্রমাণ হবে যে আমরা ইহুদিদের দালাল না আপনারা ইহুদিদের দালাল। আবার আমাদেরকে এই কালেমার দিকে দাওয়াত দেওয়ার কারণে আমাদেরকে বলে যে এটা হলো কি কয়, লা মাযহাবি বলে আমাদের কোনো মাযহাব নেই। আমাদের মাযহাব নাই মানে হলো, মাযহাব বলতে আপনি কি বোঝেন? মাযহাব যেটা আপনি রচনা করলেন ওই মাযহাব, আপনার রচিত মাযহাব তো আমাদের নাই, আমরা স্বীকারই করি। কিন্তু আল্লাহ যে মাযহাব নাযিল করেছেন সেটা হলো ইসলাম। সেই ইসলাম হলো আমাদের মাযহাব। সেই ইসলাম মাযহাবের উপরে আমরা পতিত। আমাদেরকে বলে যে ব্রিটেন এদের শাসন করে না, ব্রিটেন মানে কি বলা হয়, ওদের আমরা দালাল, ওরা ওদের দালাল, বিভিন্ন কথা আমাদেরকে বলে। কেউ কাদিয়ানি বলে, আরে আমরা কাদিয়ানি না কারা কাদিয়ানি? আসেন প্রকাশ্যে মিলিয়ে দেখি কারা কাদিয়ানি। যারা পৃথিবীতে প্রিয় নবীকে নবী, শেষ নবী এবং শেষ রাসূল হিসাবে এই অধিকার যারা দেয় তারা হলো আহলুল হাদিস। পৃথিবীতে তারা হলো আহলুল হাদিস। এবং যারা প্রিয় নবীর যে অধিকার রয়েছে, হুকুক রয়েছে, এই হকগুলো পুঙ্খানুপুঙ্খ যারা বাস্তবায়ন করে তারা হলো এই সারা পৃথিবীতে আহলুল হাদিস। সেটাই হোক, রাসূলকে বলল যে সাহিবুল কাদ্দাব, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আলাম ছিলেন। তো আপনারাও যদি এই তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা, একত্বতা ঘোষণার বাণী। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যা, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্বতা ঘোষণার তাওহীদ। মানে ইবাদত ছোট হোক আর বড় হোক, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাপ্ত। আপনি ইবাদত বলা হয় প্রকাশ্য কথা কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ যেটাকে আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন, ভালোবাসেন পছন্দ করেন, এটাকে ইবাদত বলা হয়। আমরা কথা বলি, এই যে কথা বলতেছি এ কথা ইবাদত। আপনারা খুতবা শুনতেছেন এ কথাও ইবাদত, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। কিছু কথা আছে যে অন্তরের কথা, কিছু কাজ আছে অন্তরের কাজ, যেরকম তাসদিক
বিল্লাহ আল্লাহ সত্য, এটা অন্তরের কাজ। এবং নিয়াতু, নিয়াত করা, নিয়াত করা এটা অন্তরের কাজ, নিয়াত অন্তরের কাজ। এই নিয়াত মাহাল্লুহাল কলবু, মানে নিয়াতের স্থান হলো অন্তর। নিয়াতকে বলা হয় ইংরেজিতে ইন্টেনশন, কল্পনা, ইচ্ছা, এগুলো হলো অন্তরের অন্তরের কাজ। এটা এই অন্তরের কাজ কেউ জানে না। অন্তরের কাজ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার ব্যাপারে আপনি পিওর অথবা আপনি পিওর না, এটা আমার যাচাই করার কোনো উপায় নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে আপনি মুখলেস না গায়রে মুখলেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো সম্মানিত উপস্থিতি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা এই যে খুতবা দিতেছি বলছিলাম, এটাও ইবাদত। আমি বলতেছি আপনারা শুনতেছেন, এটাও ইবাদত। তো যে কথা বলতেছিলাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতু আত-তাওহীদ এবং হলো তাওহীদুল উলুহিয়্যা, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক। ইবাদত ছোট হোক আর বড় হোক, এটার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদতের এক চিমটি, এক বিন্দু যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের নামে ব্যবহার করুন, তাহলে আপনি যত ইবাদত করেছেন সব ইবাদতই বরবাদ হয়ে যাবে, আপনি এক চিমটি ইবাদত গায়রুল্লাহর নামে করার কারণে। এটা হলো তাওহীদুল উলুহিয়্যা। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমাতু তাওহীদুল উলুহিয়্যা, উলুহিয়্যা তাওহীদের একটি বাণী। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ আসাসুদ্দিন, দ্বীনের হলো ভিত্তি। মসজিদ মাদ্রাসা বিল্ডিং এর যেরকম ভিত্তি থাকে, ওই ভিত্তির উপরে বিল্ডিং হয়, ওটাকে বলা হয় কি পাইলিং। ওই পাইলিং এর উপরে বিল্ডিং হয়, তাই তো? তো আপনার জীবনে আপনার ঈমানের, আপনার আমলের পাইলিং হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মুতাওয়াক্কিফাতুন জামিউল আমাল, মানে যত আমল আছে তার গ্রহণ হওয়া আর না হওয়া এই লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক হওয়ার উপরে নির্ভরশীল। লা ইলাহা ইল্লাল্লাহ যদি সঠিক হয় তাহলে আপনি দুনিয়াতে হেদায়েত পাবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি বেঠিক হয় তাহলে দুনিয়াতে পথভ্রষ্ট হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি একনিষ্ঠ হয়, দুনিয়াতে হেদায়েত, পরকালে জান্নাত এবং পরকালে পূর্ণ নিরাপত্তা পাবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায়নি। জুলুম মানে হলো শিরকের সাথে মিলায়নি। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম সবাই চিন্তিত হয়ে গেলেন যে আইয়ুনা লা ইয়াযলিমু আলা নাফসিহি, আমাদের মধ্যে কে আছে যে নিজের উপরে জুলুম করে না? জুলুম বলতে ছোটখাটো অন্যায়কে মনে করেছিল সাহাবারা। জুলুম দুই প্রকারের, জুলমুন আকবার, জুলমুন আসগার। বড় জুলুম, এর বড় জুলুম মানে হলো শিরক, আর ছোট জুলুম মানে হলো ছোটখাটো পাপ। ছোটখাটো পাপ আমার সাহাবাদের দ্বারাতেও হয়েছে, আমাদের দ্বারাও অনেক সময় হয়ে যায়। তো এইখানে যে জুলুম বোঝানো হয়েছে, এই জুলুম হলো শিরক। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে মিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমন, এই সকল লোকদের জন্য আমান রয়েছে। আমান মানে নিরাপত্তা। নিরাপত্তা কখন? দুনিয়াতেও নিরাপত্তা। দুনিয়াতেও যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শিরক করবে না, তাদের জন্য দুনিয়াতে নিরাপত্তা রয়েছে এবং আখিরাতে পূর্ণ নিরাপত্তা রয়েছে। এবং ওয়াহুম মুহতাদুন, আর এরাই হলো হেদায়েত। শুনেন, কত কোটি মুসলিম, মানে পৃথিবীতে কত কোটি মানুষ? 700 কোটি, তাই না? এখন 800 কোটি, 700+ কোটি মানুষ। 700 কোটি
মুসলমান কতজন? 200 কোটি। 200 কোটি মুসলমান, মুসলিম। 200 কোটি মুসলিম, এই যে এটা হলো খালি সংখ্যায়। 200 কোটি মুসলিম, যে 200 কোটি মুসলিম, এটা গণনাতে, পরিসংখ্যায়, এটা হলো আদমশুমারিতে। আপনি প্র্যাকটিক্যাল মুসলিম কতজন, যারা আল্লাহর আদানিয়তে বাকি আছে, আল্লাহর রাসূলের আদর্শকে ফলো করে, মাজারে যায় না, কবরে যায় না, তারপরে ইবাদত আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামে ব্যবহার করে না, রাসূলকে ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহ এক এবং একক, আর অনুসরণের ক্ষেত্রে প্রিয় নবী অনুসরণের প্রাপ্য তিনি একাই। এই যে কথা, এই যে নীতি, এই যে আদর্শ, এই আদর্শে আপনি মেপে দেখেন যে এই আদর্শের মানদণ্ডে পৃথিবীতে কতজন মুসলিম আছে। পৃথিবীতে কতজন মুসলিম আছে? হাতে গোনা কিছু মানুষকে পাবেন যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে দিয়ে বলেছে এবং এর উপরেই ক্ষান্ত, এর উপরেই বাকি আছে, আল্লাহর ওয়াহদানিয়ত একত্বতা ঘোষণার উপরে বাকি আছে, শিরিক করে না, মাজারে যায় না, তারপরে হলো গায়রুল্লাহর কাছে আশ্রয় চায় না, গায়রুল্লাহর কাছে গায়রুল্লাহর নামে শপথ করে না, এরকম লোক আর প্রিয় নবীর আদর্শ পালন করে, এমন লোকের সংখ্যাও হাতে গোনা অল্প কিছু লোক পাবেন। আর দেখবেন যে আপনার অধিকাংশই পাবেন হলো দরগাতে, অধিকাংশ পাবেন হলো মাজারে, অধিকাংশকে পাবেন গায়রুল্লাহর ইবাদতে পাবেন। তাহলে ওই সংখ্যা দিয়ে কিন্তু লাভ নাই, সংখ্যা দিয়ে লাভ নাই। 200 কোটি মুসলিম প্রকৃত পক্ষে যে অর্থে লা ইলাহা ইল্লাল্লাহকে কাফেররা বুঝেছিল, এই অর্থে যদি 200 কোটি মানুষে লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতো, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মালিক এই 200 কোটি মানুষ হতো। কথা ঠিক না ঠিক বলেন? যেভাবে রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহকে গুরুত্ব দিয়ে 13 বছর ডাকলেন, এবং যেভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আবু তালেব বুঝেছিল, আবু জাহেল বুঝেছিল এবং কুফারে কুরাইশ বুঝেছিল, এইভাবে যদি 200 কোটি মুসলিম বুঝতেন, তাহলে এই পৃথিবীর মানব, এই পৃথিবীর মালিক এই মুসলিমরা হতেন। কিছু মানুষ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন, কিছু মানুষ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি মানেন, এই দাবি অনুপাতে তারা চলেন। আল্লাহ রাসূল বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পাবে, মুক্তি পাবে। এইভাবে রাসূল বললেন 13 বছর। আচ্ছা, 13 বছর যে দাওয়াত দিলেন মক্কাতে, মদিনায় 10 বছর যে থাকলেন, এই 10 বছরে কি তাওহীদের দাওয়াত ছেড়ে দিছিলেন? মানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার কি ছেড়ে দিছিলেন? বলেন একটু, ছেড়ে দিছিলেন না। কিভাবে? রাসূল একবারে মৃত্যুবরণের আগ পর্যন্ত, মৃত্যুবরণের আগ পর্যন্ত, যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু তার কাছে উপস্থিত হয়ে গেছে, মানে হলো জানটা গলাতে এসে গেছে, এমতো অবস্থায় রাসূল বলেন, আলা, আলা মানে কি জানেন? আরবিতে আলা মানে সাবধান হও। আলা মানে কি? সাবধান হও, সতর্ক হও। আলা লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, এই তোমরা সবাই ভালোভাবে জেনে রাখো, সতর্ক হও, সাবধান হও। লানাতুল্লাহি আলাল ইয়াহুদ, ইহুদিদের উপরে আল্লাহর লানত। ইহুদি কারা জানেন? ইহুদি যারা জানে কিন্তু আমল করে না, এরা ইহুদি। এরকম মানুষ আছে না? আমাদের মুসলমানের মধ্যে এরকম আছে যে জানে কিন্তু আমল করে না। ইহুদিদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল এটা কখন বলছেন? যখন মৃত্যুবরণ করবেন, মানে জানটা তার কণ্ঠনালীতে এসে গেছে, এমতো অবস্থায় আল্লাহ লানাতুল্লাহি আলাইহি, এই সতর্ক হও, সাবধান, ভালো করে জেনে রাখো, ইহুদিদের উপর আল্লাহর লানত, অভিশাপ, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তারা দূরে, এভাবে বলেন। তারপরে কি?
আল্লাহ লানতুল্লাহ ইয়াহুদি ওয়ান নাসারা, নাসারাদের উপরে আল্লাহ লানত। নাসারা কারা জানেন? নাসারা কারা? নাসারা যারা মানে ঈসার অনুসারী, তাদের সিফাত কি, তাদের সম্পর্কে কি জানেন? নাসারার মানে হলো যারা আমল করে কিন্তু জানে না, আমল করে। খ্রিস্টান যারা আমল করে বেতন পায় না, এই বেতনের একটি অংশ বেতন ব্যাংকে ঢোকার সাথে সাথে একটি অংশ গির্জার নামে চলে যায়, বুঝছেন? এত প্র্যাকটিক্যাল খ্রিস্টান। এই প্র্যাকটিক্যাল খ্রিস্টান এইভাবে ওই খ্রিস্টানিত্ব পালন করার জন্য, মানার জন্য এরকম কাজ করে। এমন কে আছে যে আমাদের দেশে যে অধিবাসী আছে, অধিবাসী কোথায় কোথায় আছে? সেই চট্টগ্রামে, রাঙামাটি, বিভিন্ন জায়গায় অধিবাসী আছে না? জামালপুরে বিভিন্ন জায়গায় অধিবাসী আছে। কে আছেন যে একা একই সেই পাহাড়ের চূড়াতে যারা অধিবাসী আছে সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছেন? কে আছেন? হাত উঠান তো দেখি। আছেন কেউ? খুঁজে কাউকে পাওয়া যাবে না, আমাকেও পাওয়া যাবে না যে আমি অধিবাসীর কাছে এক লোকমা খাবার নিয়ে গেছি, সেখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে গেছি, এরকম। কিন্তু খ্রিস্টানেরা সেই লন্ডন থেকে, তারপর আমেরিকা থেকে বাংলাদেশে এসে কোথায় অধিবাসী আছে তাদের কাছে যে তাদের খাবারের ব্যবস্থা, তারপরে তাদের চিকিৎসার ব্যবস্থা, তারা অপরিষ্কার হয়েছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, এই কাজ করে। এরা হলো খ্রিস্টান, মানে হলো জানেন আমল করে। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? মুসলমানের মাঝে কাজে আমলের জন্য পাগল। এখন ওই আমলটা প্রমাণিত না অপ্রমাণিত এরকম দেখা দেখি না। রাসূল মদিনাতে যে মৃত্যুবরণ করবেন, 10 বছর পূর্ণ হয়ে গেছে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সামনে জায়গা ফাঁকা আছে, সব আগে বসেন, ওই পিছনে জায়গা হচ্ছে, আগে বসেন, সবাই আগে আসেন তো দেখি, আগে আসেন সবাই, আগে আসেন, ওই যে গেট ভর্তি হয়েছে, আসেন। তো এই আয়াত, এই সূরা যখন নাজিল হয়ে গেল, এই সূরার মধ্যে রাসূলের বয়স শেষ হয়ে গেছে এর ইঙ্গিত। এখানে কিছু একটা ঘটনা আছে। ঘটনাটা হলো যে যারা আগে আসছেন তারা আগে আসেন। তো ছোট ঘটনা হলো কি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবাদের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে আসতেন ওমর ইবনে খাত্তাব। তো বড় বড় সাহাবাদের তো ছেলে ছিল, তাদেরকে তো নিয়ে আসতেন না বৈঠকের মধ্যে। তারা প্রশ্ন করলেন ওমর ইবনে খাত্তাবকে, কি ব্যাপার, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা আমাদের সাথে নিয়ে আসেন, আমাদেরও তো ছেলে পেলে আছে, তাদেরকে তো আপনি বৈঠকে ডাকেন। পরে এই সূরা যখন নাজিল হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে ওই বড়দেরকে জিজ্ঞাসা করছে, এই যে সূরা নাজিল হয়েছে, এই সূরার ভাবার্থ কি, এই সূরার ব্যাখ্যা কি, এই সূরার মধ্যে আল্লাহ কি ইঙ্গিত করছে বলো। সবাই বড় বড় সাহাবীরা বলতে লাগলো, এটা ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, তারপরে ইসলাম এর বিজয় হবে, সাহায্য আসবে, এবং আমাদেরকে প্রশংসা, আল্লাহর প্রশংসা করতে বলছেন, তারপরে তার পবিত্রতা বর্ণনা করতে বলছেন, এগুলো বলছে বড় বড় সাহাবারা। এই উত্তর পরে ওদেরকে আগে জিজ্ঞাসা করে নিছে, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মর্যাদা কেন তাকে বৈঠকে নিয়ে আসে এটা বোঝানোর জন্য। পরে ওদেরকে প্রশ্ন করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সূরা নাযিল হলো কেন, এর অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস স্পষ্ট ভাষায় বললেন যে এই সূরা নাযিল হয়েছে, এই সূরার মাঝে নাযিল হওয়ার ভিতরে কারণ হলো যে রাসূলের যে আজাল বয়স ছিল শেষ হয়ে গেছে, রাসূল আর আমাদের মাঝে থাকবেন না,
এই কথা ঈশ্বরের মধ্যে ইঙ্গিত দিয়েছে। পরে ওমর ইবনে খাত্তাব বললেন, তুমি এই সূরা থেকে যা বুঝছো আমি ঠিক তাই বুঝেছি। আসলে তাই অর্থ যে এই সূরা নাযিল হয়েছে মানে আল্লাহ রাসূল আমাদের মাঝে আর থাকবে না, মৃত্যুবরণ করবে। ওদেরকে বুঝিয়ে দিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন এই বড়দের বৈঠকে নিয়ে আসতেন। অনেক সময় ছোট বয়সে ছোট, কিন্তু মেধা প্রজ্ঞা বুঝ শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়ে রেখেছে। রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস এর জন্য দোয়া করেছিলেন, বলছিলেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিন। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের ফাকি বানাও, মানে হলো দ্বীনের মানে হেকাবিদ বানাও, বিধান সম্পর্কে জানে এমন বানাও। ওয়া আল্লিমহু তাবিন, এবং তাকে ব্যাখ্যা শিক্ষা দাও। আল্লাহ রাসূল এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করে। শুনেন তো, আল্লাহ লানাতুল্লাহ আলাইহিল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়া'i মাসাজিদা। তাদের উপরে লানত, তাদের উপরে ইহুদিদের উপরে। ইহুদি যারা জানে আমল করে না, তাহলে জানে না, জানার পরে আমল না করলে ইহুদিদের বৈশিষ্ট্য। আর যারা খ্রিস্টানরা জানে না কিন্তু আমল করে, আপনার না চাইলে একটা আমলও করা যাবে না। ইসলাম এবং অন্যান্য ইজমের মধ্যে পার্থক্য হলো, ইসলামের মধ্যে আপনি একটা কাজও করবেন না যতক্ষণ পর্যন্ত কাজ সম্পর্কে না জানবেন। কথা বুঝাচ্ছে? ইসলাম এবং অন্যান্য বাতিল ধর্ম এবং ইজম এবং মতাদর্শ যেগুলো রয়েছে সেটার মধ্যে পার্থক্য হলো যে ইসলাম বলে যে একটা কাজও তুমি করবে না ইসলামে, তুমি তোমার পা যে আছে এই পা তুমি উঠাবে না যদি উঠানের অনুমতি না থাকে। অর্থাৎ প্রতিটি বিধান জানার পরে কাজ করতে হবে, না জেনে কোনো কিছুই করা যাবে না। খ্রিস্টানেরা তারা না জেনেই ভরি ভরি আমল করতো, সে আমল একটাও তাদের কোনো দুনিয়াতেও কাজে আসে নাই, পরকালে কাজে আসবে না। মুসলিমদের মধ্যেও যারা শুধু খালি আমল করতে চায়, সেটা প্রমাণিত কি অপ্রমাণিত এটা যাচাই বাছাই জাজ করে না, তাদেরও কোনো ওই ভরি ভরি আমলে কোনো কাজে আসবে না। কথা ঠিক তো? আল্লাহ কোরআনে বলছেন আমিলাতুন নাসিবা। আমিলাতুন মানে আমলকারী, বহু আত্মা আমলকারী। নাসিবাতুন মানে হলো কষ্ট করে বহু আমলকারী। তাসলা নারান হামিয়া, তাসলা মানে তাদখুলু নারান হামিয়া, উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। বহু কষ্ট করে আমল করে একবারে রাত্রি জেগে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ছে, বুঝছেন? পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজ সারা রাত পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলছে। ওই সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ পড়ে পা ফুলিয়ে ফেললে ওই তাহাজ্জুদের কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? সারা রাত রাসূল রমাদানের শেষ দশকের 5 রাত অথবা 10 রাত ব্যতীত কোন দিনই রাসূল সারা রাত জাগে নাই। কোনদিনই কি রাসূল সারা রাত জাগে নাই। ওই যে 3 ব্যক্তির একটা হাদিস আছে না, 3 ব্যক্তির একটা টিম রাসূলের বিবিদের কাছে, কিছু বিবিদের কাছে আসলেন। আসার পরে তারা রাসূলের বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন যে রাসূলের কি আমল এগুলো বলুন। রাসূলের আমল সম্পর্কে তাদেরকে যখন বলা হলো যে আল্লাহ রাসূল এই করেন এই করেন এই করেন, এটা শুনে তারা বললেন কি এই রাসূলের ইবাদতকে কম মনে করলেন। কার নাম তাকাল্লুহা, রাসূলের যে ইবাদত তাদেরকে বলার পরে রাসূলের ইবাদতকে কম মনে করলেন এবং বললেন কি আইনা নাহনু বিরাসূলিল্লাহ, কোথায় রাসূল আর কোথায় আমরা। শয়তান মানে ওদের অন্তরে ঢুকে গেছে, ভাই কোথায় রাসূল আর কোথায় আমরা। ভাই রাসূলের তো সব গুনাহ মাফ, আগের এবং পিছনের সব গুনাহ মাফ, আমাদের কি আগের এবং পরের গুনাহ মাফ? আমাদের তো আগের গুনাহ এবং পরের গুনাহ মাফ না। এরকম তারা বলল। বলার পরে করলো কি, ওই যে লোক দাঁড়িয়ে আছে আরো আইগেন এই যে সামনে জায়গা আছে, এই মুরব্বি আইগেন জায়গা আছে, আইগেন এই যে সেটা জায়গা আছে, আসেন আপনার উপরে উঠে যান, কিছু উপরে উঠে যান, সব পাবেন। আমি তো বলতেছি জায়গা 2 জায়গা সাক্ষী দিবে, আগেরটা পরেরটাও সাক্ষী দিবে। বলে আসেন আসেন উপরে আসেন, কথা শুনেন।
কান্নাম তাকাল্লো হয়, ইবাদত কম মনে করলো, মনে করে কয় কি, একজনে বলে যে এমনি আসম আন্তাহারা, আমি সারা বছর রোজা রাখবো। একজন বললো কি এমনি আসম তাহারা, আমি সারা বছর রোজা রাখবো, বলো মুফতির, কখনোই রোজা বলবো না। একজনে বললো, আরেকজনে বললো কি এমনি আতাজিলুন নিসা, আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, মানে বিবাহ করবো না। আমি কি আতাজিলুন নিসা, মহিলা থেকে আমি দূরে থাকবো। আরেকজনে বললো যে আমি আকুমুল্লাইলা কুল্লাহ, যে আমি সারা রাত জাগ্রত থাকবো, জাগ্রত থেকে আমি কিয়ামুল লাইল। তাহলে একজন সারা জীবন রোজা রাখবে, সারা বছর রোজা রাখবে, আরেকজনকে বিয়ে করবে না, আরেকজন কিন্তু সারা রাত আমি কিয়ামুল লাইল। এর মধ্যে রাসূল এসে উপস্থিত, রাসূল এসে উপস্থিত বলতেছে, বিবিরা বলছেন যে তিনজন তো আসছিল, আসার পরে আপনার ইবাদত সম্পর্কে, কিভাবে ইবাদত করেন এটা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বলার পরে তাদেরকে সংবাদ দেওয়ার পরে তারা এটাকে কম মনে করে তারা এক একজনে এক এক রকম মন্তব্য করলেন। একজন সারা বছর রোজা রাখবে, একজন সারা কিয়ামুল লাইল করবেন, আর একজন বিবাহ করবে না, মানে কুমারী হয়ে থাকবে। এটা বলার পরে রাসূল এই তিনজনের কাছে আসছে। তিনজনের কাছে আইসা বলে কি, আনতুমুল্লাযী কুনতুম কাযা ওয়া কাযা ওয়া কাযা, কয় তোমরাই কি ওই তিনজন যে তিনজন এইরকম, একজনে সারা কিয়ামুল লাইল করবে, একজনে সারা বছর রোজা রাখবে, আরেকজনে বিবাহ করবে না, তোমরাই কি তারা তিনজন যারা এরকম মন্তব্য করেছো? তারা বলে হ্যাঁ। পরে আল্লাহ রাসূল বলছেন, এই জেনে রাখো, আলা ইন্নী আ'লামুকুম বিল্লাহ, এখানেও আল্লাহ রাসূল বলছেন যে জেনে রাখো, ইন্নী আ'লামুকুম বিল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ সম্পর্কে আমি বেশি জানি। তাই তো আল্লাহ সম্পর্কে উম্মতের মধ্যে, আল্লাহ সম্পর্কে উম্মতের মধ্যে কে বেশি বুঝে? রাসূল সবচেয়ে বেশি বুঝে, তাই না? তারপরে কয় ওয়া আখশাকুম লিল্লাহ, এই তোমাদের অন্তরে আল্লাহর ভয় বেশি আমার চেয়ে, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। তাই তো কেউ আছে যে রাসূলের চেয়ে আল্লাহকে বেশি ভয় পায়? আছে? নাই। তো এইভাবে বলার পরে বলছেন, এমনি আসুমু ওয়াক্তি, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি, রমাদান মাস ছাড়া কোন প্রমাণ নাই যে তিনি অন্য মাস পুরা রোজা রাখছে। শাবান মাসের অধিকাংশ রোজা রাখছেন, তাই না? শাবান মাসের অধিকাংশ রোজা রাখছেন, কিন্তু পুরো মাস কিন্তু রাখেনি। তাই বলছে আসু অবুফতির, আমি রোজা রাখি এবং রোজা রাখি। তারপরে কি, আমি আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার 9টি স্ত্রী আর 2 জন হলো দাসী। কত? 9 স্ত্রী 2 দাসী, কত হয়? 11 জন আমার স্ত্রী আছে। এই স্ত্রী পালন করা, বিবাহ করা এটা ইবাদত। বিবাহ করা কি ইবাদত? এই হলো আমাদের দিন, হলো দিন এবং দুনিয়া মিলা হলো আমাদের শরীয়ত। আপনি খালি দিন পালন করবেন, দুনিয়ার খবর রাখবেন না, আপনি কোন মুমিন না। আপনি দুনিয়া নিয়ে থাকবেন, দিন পালন করবেন, আপনি মুমিন না। দুইটাই থাকতে হবে, দিনও থাকতে হবে, দুনিয়াও থাকতে হবে। দুনিয়া মানে বিবাহ করা, দুনিয়া মানে কি? বিবাহ করা, বিবিদের সাথে সময় দেওয়া। তারপরে কিয়ামুল লাইল, ওয়া আনা আকুম লাইলা ওয়া আনা, আমি তো রাত্রে কিয়ামুল লাইলও করি এবং আবার ঘুমায়ও। এই হলো আমার তরিকা, এটা হলো আমার কি তরিকা। আমার রাগিবা আর সুন্নাত, তরিকা মানে হলো এটা হলো সুন্নাহ, আমার আদর্শ, আমার শরীয়ত। আমার রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই আদর্শ থেকে যে মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, আমার দলভুক্তই না, আমার কি দলভুক্তই সে না। তো বলতেছিলাম কি, এই হাদিস কেন বললাম বলেন দেখি, আপনাদের মনে আছে কিনা?
হ্যাঁ, অতিরিক্ত করা যাবে না, মানে হলো জেনে বুঝে করতে হবে, জেনে বুঝে কি করতে হবে, জেনে বুঝে করতে হবে। পাহাড় ইবাদত যদি থাকে তাহলে কোনো কাজে লাগবে, আমেলা তো নাসে তাসলা নারান হামিয়ে, মানে অনেক কষ্ট করে আমল করেছে কিন্তু দগ্ধীভূত আগুনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ওই খ্রিস্টানেরা যেরকম আপনার খালি আমল করে না চাইলে ওটা কোনো কাজে আসবে না, মুসলমানদের মতো বহু মানুষ আছে যে খালি আমলের দিকে অগ্রসর। আমল মানে কি, আমল সারা রাত কেমন লাইন করবো ওইটার জন্য নিয়ে আসি। ওটার জন্য এই 3 ব্যক্তির ঘটনা নিয়ে আসলাম যে সারা রাত কেমন লাইন করে পা ফুলিয়ে দিচ্ছে, হ্যাঁ, চোখ লাল হয়ে গেছে। ওই ইবাদত কোনো কাজে আসবে না। ওই ইবাদত তখন কাজে আসবে যখন আল্লাহর জন্য হবে এবং রাসূলের তরিকায় হবে। আল্লাহর জন্য ইবাদত হবে এবং রাসূলের তরিকায় হবে, তখন ওই ইবাদত কাজে লাগবে, অনুসারী কাজে লাগবে। আর এর আগে কথা ছিল যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যে মৃত্যুবরণ করবেন, ওই সময় বলেন আল্লাহ লানাতুল্লাহি আলাইহি ওয়া নাসারিক তাখাদু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যে জেনে রাখো ইহুদিদের উপরে খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত, কারণ হলো ইত্তাখাদু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিছে। বলেন নাউজুবিল্লাহ। নবীদের কবরকে মসজিদ বানিয়ে নাও। কবরের নামাজ পড়া জায়েজ? হ্যাঁ, কবরে সেজদা দেওয়া জায়েজ? কবরমুখী হয়ে নামাজ পড়া জায়েজ? আল্লাহ রাসূল কবরের উপর বসতে নিষেধ করেছেন এবং কবরমুখী হয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তো মানে কবরকে মসজিদ বানিয়ে নেওয়া মানে কি? তারা কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, মানে কবরে তারা সেজদা দিত, কবরে সেজদা দিত। আল্লাহ রাসূল মৃত্যুর আগে উপস্থিত জনতাকে শিরক থেকে, বড় শিরক থেকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। তাহলে মক্কাতে 13 বছর তাওহীদের দাওয়াত, আর মদিনাতে তাওহীদের দাওয়াতের সাথে সাথে শিরক থেকে সতর্ক করা। তাওহীদের দাওয়াত দেওয়া এটাও তাওহীদ, আর শিরক থেকে সতর্ক করা, সাবধান করা, এটাও তাওহীদের দিকে দাওয়াত। তো তাহলে 13 বছরই আল্লাহ রাসূল, মানে 23 বছরই আল্লাহ রাসূল এই বাণীর দিকে দাওয়াত দিয়েছে। এটা কখন? এবার তার কয়েক মিনিট আছে, হ্যাঁ, মাফ করে দিতে। তাহলে এই কালেমার 8টি শর্ত আছে। এই 8টি শর্ত অনুপাতে যদি আপনি বলতে পারেন তাহলে এই কালেমা দুনিয়াতে আপনার উপকার হবে, দুনিয়াতে উপকার আসবে এবং পরকালে আপনি নাজাত এবং মুক্তি পাবেন। একটু শুধু বলে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কি বললাম বলেন দেখি? আল্লাহ ছাড়া সত্য, বলেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা এইভাবে অর্থ জানতে হবে। খালি অর্থটা বললাম, 7টি বা 8টি যে শর্ত আছে, এই 7টি 8টি অর্থ আল্লাহ যদি কোনদিন তৌফিক দেন তাহলে বলবো, মনে করি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, তুমি উনকি তাহলে কেমন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।